জামাত আর বিএনপির সম্পর্কটা টকঝাল মিষ্টি। জামাত, বিএনপি, এনসিপি এরা সবাই অ্যান্টি আওয়ামী শক্তি ছিল ডেফিনেটলি, এবং এখন সংসদে যেহেতু তারা একটা মোটামুটি আছে, কখনো ঝগড়া হবে, কখনো ঠিক হবে। প্রকৃত বিরোধী দল যে অর্থে আমরা বুঝি সেই অর্থে জামাত হতে পারবে বলে আমার মনে হয় না, কয়েকটা কারণে। এক হচ্ছে জামাত অবশ্যই ভবিষ্যৎ আওয়ামী লীগ নিয়ে কনসার্ন ডেফিনেটলি। এবং যে মবগুলো 2 বছরে হয়েছে এগুলোর একটা রিপারকাশন আসতে পারে। ইনসাফ তো বাংলাদেশে হয়নি, আওয়ামী লীগের আমলে হয়নি। আওয়ামী লীগের পতন হলো, তারপরে অনেকের বিচার হওয়া উচিত ছিল, সে বিচারও হয়নি। আবার অনেককে হ্যারাস করা হয়েছে, মব করা হয়েছে, অনেক সম্মানিত মানুষকে অসম্মান করা হয়েছে। এগুলোর দায় অনেকেই এড়াতে পারবে না। সো জামাত কোনোভাবেই চাবে না এমন কোনো আচরণ করতে যেটা বিএনপি এবং জামাতের মধ্যে চিরস্থায়ী ফাটলের কারণ হবে। এবং এটা অতীত নজির আছে 96 ভোট। 96 ভোটে যখন বিএনপি জামাত প্রথমবারের মতো সিরিয়াসলি ড্রিফট অ্যাপার্ট হলো, জামাত পেল 3টা আসন, বিএনপি পেল 100 সামথিং আসন, ক্ষমতা হারালো বিএনপি। তো সেই অভিজ্ঞতা থেকে জামাত বিএনপি যুদ্ধ করবে, দ্বন্দ্বে জড়াবে, এটা হবে না। প্রথম কারণ হচ্ছে এটা বায়োলজিক্যালি অর্গানিক্যালি পসিবল না, এটা রক্তে নাই, হয়নি, 50 বছর ইতিহাসে নাই। এখন যা হচ্ছে সেটি কি তাহলে এটি বলার জন্য কিছুটা স্টেজড, কিছুটা দেখানোর চেষ্টা করা, কিছুটা এক্সপেরিমেন্টাল, কিছুটা অ্যাডভেঞ্চারিজম। আরেকটা হচ্ছে জামাতের সক্ষমতার অভাব আছে। জাতীয় পার্টিকে নিয়ে অনেকে অনেক কথা বলতেই পারে, সবার সেই সুযোগ আছে, কিন্তু দেখেন জাতীয় পার্টিতে জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, পীর মিসবা, আমি বা ফিরোজ রশিদ, এরা তো দুর্দান্ত পার্লামেন্টারিয়ান ছিলেন, এরা অনলবর্ষী বক্তা ছিলেন, এরা ঘন্টা পর ঘন্টা বক্তব্য দিতেন, রেফারেন্স নিয়ে কথা বলতেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন 5-6 বারে। ঠিক সেইখানে জামাতের সবাই প্রায় প্রথমবারের মতো এমপি। আর জামাত নিজেও বিরোধী দল হওয়ার জন্য প্রস্তুত ছিল কিনা বা প্রস্তুতি নিয়েছে কিনা, সো হয়তোবা কিছুদিন পরে উত্তরণ হবে। অ্যাজ অফ টুডে বিএনপিকে সংসদে কমব্যাট করার মতো পার্লামেন্টারিয়ান আমার চোখে পড়ছে না। এক সালাউদ্দিন সাহেব যখন কথা বলেন তার যুক্তির কাছে সবাই ধরাশায়ী হয়ে যান। এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুল সাহেব অনেক ভালো মানুষ, জামাতের আমির, অনেকেই তাকে পছন্দ করেন, আমরাও করি, কিন্তু তিনি বাংলাদেশের বিরোধী দলের নেতা বলতে যেটা বোঝায় ঠিক সেইটার জন্য তিনি ফিট না। তিনি সফট, তিনি আবেগী মানুষ, সবাইকে একসাথে নিয়ে চলতে পছন্দ করেন। তো বাংলাদেশের বিরোধী দলের নেতার যে ভূমিকা সেটা উনি নিতে পারছেন না আমার কাছে মনে হচ্ছে। আর যদি পার্থ যেদিন কথা বলবে ওই দিন তো ওটা জবাব দেওয়ার মতো কেউ নাই, এবং যে জবাবগুলো দেয়া হচ্ছে সংসদের বাম পাশ থেকে অযৌক্তিক টাইপ জবাব, প্রসিডিউরের বাইরে, গায়ের জোরে, ওই যে মবের টেন্ডেন্সিটা আছে, চুক্তিতে না। তো সেদিক থেকে তো আমি মনে করি বিএনপিকে খুবই পেস বল করতে হলেও গতি কমিয়ে দিতে হবে। জামাতকে তৈরি করার জন্য বিএনপিকে এখন গতি কমিয়ে দিয়ে জামাতকে অ্যালাউ করতে হবে, আমি বিরোধী দলকে। তো ওইভাবে তো আসলে সরকারি দল বিরোধী দল হয় না। তো এই 3টি দল একই দল।